ফিরোজা স্কুলের দিদিমণির আছে কি উত্তেজিত ইয়া তোমার আর কি কমু কেন উত্তেজিত কেন তুমি কি তাদের বান্দর নাচ দেখাইবে কইছো নাকি মিয়ার লগে রসিকতা গান ভালাই করলা ফিরোজা তবে মিয়ারে বান্দর কইয়া নিজের পাপ খান বাড়াইয়া ফেলাইলে না ফিরোজা সেই যদি হয় তাহলে তো কইতে হয় তোমার লগে থাকা চাইতে বড় পাপ কামার এই দুনিয়ায় নাই ফিরোজা ফিরোজা তুমি আমারে মাফ করতে পারলে না দেখো তোমার বুইন নার্গিস হেও আমারে মাফ কইরা দিছে হেও বুঝতে পারছি আমি মানুষ খান পুরা বদলায় গেছি তো স্কুলের দিদিমণিরা উত্তেজিত কেন আর কইও না কালি কয় কাউল ভাই আপনি বিবিরে দেখাবেন কখন আরে আমি কই আসছি না যে আমার বিবি আইতাছে স্কুলের দিদিমণিরা বুঝি তোমারে আপনি কয় বারে কইব না আরে আমি কি একজন কম মানের মানুষ হ্যাঁ দেখো তারা তো সকল সময় কয় কাউল ভাই আপনারে দেখলেই বোঝা যায় আপনি কত বড় বংশের মানুষ তাদের সকল কথা কইয়া দিছ দেখো আমি নিজের থেকে তো কিছু করতে চাই না এরা খালি খুঁজায় যাতে আমার নিকট হইতে দাও সকল কথা কইছো নাকি বাচ্চা বাচ্চা কইছো তুমি না কইতে পারলে আমি কইয়া দিতে পারি হ্যাঁ লিগা কিছু না সকল কথা মানে কি কও ফিরোজা বারে তোমার গুণের কথা বউ গো কেমনে পিটাইতা এই সকল কথা কইলে যদি আরো কথা যা কওনেন না এই সকল বাইর হইয়া পড়ে তার লিগাই বাইর হইয়া পড়বো কি বাইর হইয়া পড়বো মানে এই ম্যাডাম মানে বদ্দি ওই নার্গিস এই যে আমার বিবি থামো থামো কইতাছি এই সকল কথা কইলে তোমার জিভ খইসা পড়বো তার লিগাই তো কিছু কইতে চাই না কখন কোন কথা বাইরে হইয়া পড়ে সাবধান হও কইতাছি নার্গিসের কোনো ক্ষতি কইরা আইজা তোমার কোনো লাভ হইব না বরং তোমার ফিরোজা কাবুল শেখ বেঈমান না আরে যে মানুষটা আমার থাকা খাওয়ানোর ব্যবস্থা করে দিল যে মানুষটা আমারই প্রথম বিবিরে আমার নিকটে আইনা দিল তার নামে কোনো কথা কওনের আগে আমার এই জিব্বা খানছেন খুলসা পড়ে আল্লাহ আমার মুখ দিয়েছেন পোকা পড়ে সত্যই বদলাইছে না মুখের কথা কয় ভিতরে অন্য প্যাঁচ না না তাই যদি হইতো তাইলে নার্গিস কি বুঝতে পারতো না ফিরোজা ফিরোজা জানি কথা খান বিশ্বাস যাইবা না কিন্তু আজ বড় কইতে ইচ্ছা করতেছে গো কি কথা তোমার লিগা আমার মন খান এমন আকু পাকু করতো
বিশ্বাস যাও, আমি আমি হাসা কথা কইতেছি। তোমার লিখে আমার মন খান এমন হাকু বাকু করতো। কতদিন কতদিন আমি একা একা বইয়া তোমার লিখা কাঁদছি। থাক, জানি জানি বিশ্বাস যাইবে না, তো এই কথা তো ঠিক। তুমি সেই মানুষ যারা আমি প্রথমবার শাদী করছিলাম, তখন কতটুক মাইয়া তুমি। আমি জানি আমার সংসারে আইয়া তুমি মেলা কষ্ট করছো, অনেক অত্যাচারও সহ্য করতেছি তোমারে। তখন তোমার মিয়া খান অবুঝা ছিল না, অবুঝা ছিল তো। ফিরোজা, সেই দিনকার বদলে আজকের এই মিয়া খান যদি তোমার পাশে থাকতো, তাহলে তোমার জীবন খান কত সুন্দর হইতো। আর আমার জীবন খালো হায়াল্লাহ, বস কইরা ফেলাইছি গো আল্লাহ শালিরে, বস করছি। পুরানো কথা থাক। হ, আমিও তাই কই, পুরান কথা থাক। দেখো, তুমি চিরকালীনই সংসারী মাইয়া। তুমি যখন আমার সংসারে আসিলা, তখন অর্থ কও, ধন কও, সম্মান কও, সব জানি হুসলে পড়তো আমার সংসারে। আমি জানি, আমি জানি ফিরোজা, সেই দিন আবার আমার জীবনে আইছে, আবার আইছে। সব ওই দেশের লেখান, ওই ধানি জমি, পাটের কারবার, এই সকল তো আর নাই। ম্যাডামের দেয়া ওই কয়টা টাকায় তোমার কিন্তু সংসার খান চালায় লইতে ফিরোজা। এইখানে তুমি কয়টা পাও? 125 টাকা। এর থেকে আমার বেশি আর কে দিব কও? কি জানি আমি, লেখাপড়া জানি না, কিছুই জানি না। তাই শুনতেছিলাম নার্গিসের স্কুলে গিয়ে নাকি পড়ালেখা শিখবা তুমি। হ, আমি বুইন রে কইছিলাম, তো বুইন কইছে কি ওই দিদিমণিদের কইয়া দিবে আমারে যেন পড়ালেখা শিখা দেয়। ভালো হইব, খুব ভালো হইব। আমি দেখুম আমার ফিরোজায় লেখাপড়া শিক্ষা, জলমইলা শাড়ি পইরা, নূতন জুতো পইরা চাকরি করতে যাইতেছে। আর আমি হয়তো তখন দিদিমণি গো চা দিতেছি, পিয়াসের পানি দিতেছি, কি তাদের আইঠা বাসনগুলো ধুতেছি, বা ঘরদোর পরিষ্কার করতেছি। এইখানে তুমি এই সকল কাম করো? আয় পথে আয় শালি। হ, তাই করি। আজ পর্যন্ত করছি, কাল থেকে যাই করুম না, এও জানি। এইখানে তুমি এই সকল কাম করো? বারে এছাড়া আর কি করুম আমি, কও কি হইব আমার দিয়া? ফিরোজা, তোমার সম্মানে লাগবো না? তোমার মিয়া এই নৌকরের কাম করে, দারোয়ানের কাম করে। নার্গিস তোমারে দিয়া এই সকল কাম করে?
এছাড়া আর কি কাম দিব কো? সে তো মহান দয়ালু, তাই তো সে আমারই দিয়া। কিন্তু তুমি তো পুরুষ মানুষ, তোমার দিয়া এই সকল কাম করানো ঠিক কথা নয়। আমি বুঝি ফিরোজা, তোমার স্বামীর লিগা তোমার কষ্ট হইতেছে, কিন্তু কিন্তু ফিরোজা আমি কই কি ফিরোজা, এই সকল কথা কিন্তু তুমি তারে কিছু কইতে যাইও না। হ্যাঁ বেচারি খুব দুঃখ পাইবে গো। হ্যাঁ ভাববো, দেখো আমি আপার লিগা এত কিছু করলাম আর আপা কিনা আমারে ভুল বুঝে। তাইলে সে কেন কয় সে আমারে ভালোবাসে? আমি তো তোমার কথা বুঝি না ফিরোজা। সে আমারে কইতো আমারে নাকি সে হামলাকান ভালোবাসে। তাই যদি সত্য হয় তাইলে তোমারে এমন একখান কাম দেয় কি কইরা? সকলে কইব না নগরের বিবি? সে তো কইতে পারতো আমু আমি তোমারে দয়া করি তোমারে কইতে পারতো। তোমারে চাকরি করতে লাগবো না, এই চাকরি করতে হইব না, যেতে হইব না। আল্লাহ রে, হায় আল্লাহ, শালি কি কই রে আল্লাহ। কি তুমি ফিরোজা, ইয়া তুমি কি কো? তুমি ফিরোজা, আরে দেখো ইয়া তো আমার নকরি, ইয়া তো আমার কাম। চাকরি করতে হইব না, আমি পায়ের ওপর পাও তুলে বইসা থাকু আর আমার মিয়া নকরগিরি করবো। ইয়া হইতে পারে না, আমি সকল কাম কইরা দিব, তোমারে যাইতে হইব না। ফিরোজা, 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 আল্লাহ দেখো তুমি, আল্লাহ কত বুঝদার আমার এই বিবি, আল্লাহ দেখো। অনেক রাত হয়ে গেছে, চলো শুয়ে পড়বো। চলো, আমি বিছানাখান ঠিক করে দিতেছি, চলো। দাঁড়াও। তুমি কি ওকে স্কুল থেকে নিয়ে এলে? হ্যাঁ। বাবা, তাহলে কাল অত নাটক করার কি ছিল রে সৌম্য? নাটক? বাবা নাটক নয়, নাটক তো বটেই। আমি তো শুনলাম তোমার রঞ্জাকে নাকি কাল দ্বীপ পৌঁছে দিয়ে এসছে। আমি বারবার কইছিলাম ছুটকা যে আমার লোকে কেউ যাওয়ানোর দরকার নেই, আমি একাই যাইতে পারো। তুমি বলেছিলে, ঠিক আছে। শোনো রঞ্জা, এ বাড়িতে তুমি, মানে এ বাড়িতে প্রথম তুমি বাইরে কাজ করছো না। এ বাড়িতে মেজ বৌদি, মিমি, সবাই ওয়ার্কিং লেডি, সবাই। এবং এরা নিজেদের কাজের সূত্রে বাড়ির বাইরে যান এবং একাই যান। আমিও তো সেই একই কথা কইতেছি ছুটকা, আমিও তো একাই যাইতে চাই। কিন্তু যে দুজন বাইরে চাকরি করতে যায় তারা কেউই আমাদের মান সম্মান নিয়ে টানাটানি করে না। তোমার জানার জন্য বলছি সৌম্য, আজ ময়না এসেছিল। ময়না দেবী? হ্যাঁ, তার অভিযোগ তার এত কষ্ট করে নতুন করে গড়ে তোলা সংসারটা শুধুমাত্র রঞ্জার জন্য আবার ভাঙতে বসেছে। আমি তো তাগো বাসায় যাইনি, এই কথা তো সকলেই জানেন। তাছাড়া আমার তো সেই সময়ও নাই। বাড়ি না গিয়েও যে তুমি লোককে চালনা করবার ক্ষমতা রাখো সেটা আমরা জানি রঞ্জা। কি বলেছেন কি তিনি? সে চায় না কথায় কথায় তার স্বামীকে রঞ্জার সব ব্যাপারে টানা হোক। হ্যাঁ, এটা খুব স্বাভাবিক তো। শোনো সৌম্য, তুমি তোমার বউকে শাসন করতে না পেরে তার বাড়ি ছুটে গিয়ে
সহ্য হয়ে কেন বদর করছো তুমি? এটা তো তোমার উচিত হয়নি। যাকে কি উচিত হয়নি কি অনুচিত এসব কথা এখন বাদ দাও। সৌম্য, আমরা বাড়ি শুদ্ধ সবাই রঞ্জার ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়েছি। আশা করব তোমার এতে কোনো অমত হবে না। আমি আমাদের বাড়ির লোকেদের চিনি এবং তাদের উপর আমার যথেষ্ট আস্থাও আছে। তারা যদি রঞ্জার জন্য কিছু ভেবে থাকে সেটা যে তার ভালোর জন্যই ভাববে সেটা আমি জানি। শুধু রঞ্জার ভালোর জন্যই নয় সৌম্য, আমাদের বাড়ির সম্মানের কথা ভেবে। দেখো, আমার খুবই খারাপ লাগছে এরকম একটা কথা বলতে, তবে এটাও ঠিক যে অন্য কোনো বাড়ি হলে হয়তো এরপর আর তোমার সঙ্গে সম্পর্কই রাখতো না। তাই যাই হোক, আমাদের বাড়ি বলেই ঘুরপথে না গিয়ে সোজা রাস্তায় আমরা একটা মানে বিষয়টা সমাধান করার চেষ্টা করছি, এবং এই বাড়িতে থাকতে গেলে সেটা তোমাকে মানতে হবে। শেষ পর্যন্ত আমাদের বাড়িতেও এই ঘটনাটা ঘটলো, তাই তো বম্মা? চুপ কর দীপ, আমরা তো যথেষ্ট প্রোগ্রেসিভ লোক, তাই এসব কথা যে বলতে হবে এটা আমরা স্বপ্নেও ভাবতে পারি না। কথাখান কি ছোটকা? দাঁড়াও, একটু ধৈর্য ধরো। কথাটা বলবো বলেই তো আমরা সবাই এক জায়গায় হয়েছি। তোমরা কি ব্যবস্থা নিয়েছো সেটা সত্যিই আমার জানতে ইচ্ছে করছে। বলছি, সৌম্য, রঞ্জারা চাকরি করা হবে না। অসম্ভব। কোনটা? মেজমা, চাকরিখান আমি আমার নিজের চেষ্টায় নিজের মেধার জোরে পাইছি। এই চাকরি আমি কিছুতেই কেউর কথা ছাড়তে পারব না। তোমাকে চাকরি করতে দেওয়া আমাদের পক্ষে অসম্ভব রঞ্জা। তুমি চুপ করো, এর মধ্যে তোমার কথা বলার কোনো দরকার নেই। থামিয়ে দিলেই কি ভেতরের কথাগুলো বন্ধ করে দিতে পারবে মা? তুমি নিজেই নিজের পায়ে কুড়ুল মেরেছো রঞ্জা, আমাদের কিছু করার নেই। তোমাকে আমরা এর আগে ভালো মুখে অনেকবার বলেছিলাম রঞ্জা, কাবুল শেখকে চাকরি থেকে তাড়াও। কাবুল শেখের সঙ্গে যোগাযোগ রাখার কোনো রকম চেষ্টা করো না। করনি, তুমি কিচ্ছু করনি, আমাদের কোনো কথাই তুমি শোনোনি। দেখো, পড়াশোনা করলেই যে তার অ্যাপ্লিকেশনটাও সবসময় ঠিকঠাক হবে তা তো নয়। তুমি এমএ করছো, তারপর ডক্টরেট করবে, কোনো অসুবিধা নেই তো তাতে। আর মেয়েদের অর্থনৈতিক স্বাধীনতা, যেটা নিয়ে তুমি সারাক্ষণ কথা বলতে, কথায় কথায় উইমেন্স কমিশনের এক্সাম্পল দিতে, তার কি হবে দাদা ভাই? একদীপ, সব নিয়ম কিন্তু সবার জন্য খাটে না। তুই সব ব্যাপারটা না জেনারেলাইজ করার চেষ্টা করিস না, জানিস। কিন্তু তোমাকে এই কথাখান যে আমি রাখতে পারুম না, কারণ এই চাকরিখান আমি ছাড়ুম না। তাহলে জানি দুম করে চাকরি ছাড়াটা অত সোজা কাজ নয়, বিশেষ করে হেডমিস্ট্রেসের কাজটা। না না, নোটিশ দাও, নোটিশ দাও, 7 দিন ধরে কাজটা ভালো করে বুঝিয়ে দিয়ে তারপর যা করা করো। কিন্তু আমি তো চাকরি ছাড়ার কথা ভাবতেছি না। তাহলে তুমি কি ভাবছো রঞ্জা? দেখো, আমার মনে হয় দিস ইজ হাই টাইম। তুমি এক্স্যাক্টলি কি ভাবছো সেটা আমাদের অ্যাটলিস্ট পরিষ্কার করে জানা উচিত। আমি আর যাই ভাবি না কেন, চাকরিখান ছাড়ানোর কথা কিছুতেই ভাবতেছি না। কেন রঞ্জা, তোমার কি ধারণা তুমি চাকরি করে রোজগার না করলে আমরা দুবেলা দুমুঠো তোমাকে খেতে দেব না? নাকি তোমার স্বেচ্ছাচার বন্ধ হয়ে যাবে বলে তুমি কাজটা ছাড়তে চাইছো না? মানুষ শুধাই খাওয়ানোর লিগা চাকরি করে না মা, খাওয়া ছাড়াও আরো ঠিক যেই যেই কারণে মানুষ চাকরি করে, আমিও সেই কারণেই চাকরিখান করতে চাই। শোনো মেয়ে, একটা কথা তোমাকে পরিষ্কার জানিয়ে দিই, চাকরি করলে তোমাকে আমরা কেউ বাড়ির বউ বলে মানব না। আমরা কেন, সৌম্যও মানবে না। কাজেই তুমি এখন ঠিক করো তুমি কোনটা ছাড়বে। ঈশ্বর তোমাকে দুহাত ভরে যেগুলো দিয়েছেন সেগুলো, নাকি চাকরি?